গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে 6:15। আমি উঠে গেছি, উঠে বাসনটা ধুয়ে নিয়েছি। সারা রাত টিপটিপ করে বৃষ্টি হয়েছে, ওর জন্য আগেই গামছা মাথা দিয়ে বাসন কাটাকে ধুয়ে নিলাম, কেননা বাইরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। চলো, আমার ঘরটা গুছানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছটাকে ধুয়ে নিতে হবে। বাসন ধোয়া হয়ে গেছে, এই এখানে সব গামলার মধ্যে সব বাসন ধোয়া হয়ে গেছে। গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছে। এখানে বিছানা গুছানো হয়ে গেছে, কত মশা এখন ঘর মুছছে। এখন আমরা একটু চা খেয়ে নেব, তারপর কাজ শুরু করব। আয় আয়, আয়। ওর মাও চলে এসছে স্কুল থেকে, দেখো তোর মাকে খেতে দেবে না। বুড়ি তুই এদিকে আয়, থাক। খাওয়ায় না দিলে করে না, বাচ্চা সব খেয়ে ধরতে তো পারিস না, বলো একটা হয়ে গেছে কে যেন। ভালো হয়েছে, একবারে দিয়ে দিয়েছি, ভালো। বাচ্চাগুলো না সব খেয়ে নেয়। দেখো আজকে ওয়েদার কীরকম, দেখো, দেখেছো? পুরো বর্ষার ওয়েদার ঢুকে গেছে। এই দেখো, গাছগুলো দেখো, গাছগুলো খুব শান্তি পেয়েছে। দেখো গাছগুলো, লঙ্কা গাছটা খালি লম্বাই হয়ে যাচ্ছে। করলা গাছে ফুল এসছে, দেখো কি সুন্দর এটা। এগুলো সব কেটে রেখেছি, এই যে এখন এগুলোকে সব বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলাম। কর্তা মশাই মাছটাকে ধুয়ে দিল, এই যে মাছটা নুন হলুদ মাখা হয়ে গেছে। এখানে এই দেখো এতগুলো ধনেপাতাকে বেছে বেছে এইটুকু পেয়েছি, কী করা যাবে। এখন মশলা করব, মশলা করে তারপর রান্না বসাবো। দুটো রুটি ছিল কালকে, এখন সকালবেলায় চা দিয়ে খেয়ে নেব দুজনে। গ্যাসটা আবার শেষ হবে কবে যেন, কে জানে। হ্যাঁ, 25 টাকা দিতে হবে। আজকে কিচ্ছু করবো না, শুধু মাছের ঝোল আর ভাত করবো। চাটাকে বসিয়ে দিলাম, চা খেয়ে
না না, গাছে জল দিতে হবে না, ও বাইরেগুলো আর বৃষ্টির জল পড়েছে তো, বাইরেগুলো জল দিলেই। একটু ব্লিচিং দেবো, কবে থেকে আর দেওয়াই হচ্ছে না আমার। আছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে দিয়ে তো সব ধুয়ে চলে যাবে। আগে একদিন চা করতে গিয়ে যেই চাটা দিয়েছে আমার দুধটা ফেটে গেছে। আজকে ঠিক আছে। হয়ে এসছে আমার। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, রান্নাটা বসাবো। আজকে এই কড়াইটা করবো, কারণ ওই কড়াইটা করে করে না মাছের ঝোলটা একটু কালো কালো হয়ে যায়। এই যে কত মশাই নুন হলুদ মেখে দিয়েছে, 4 পিস মাছ। মশলাটা করে নিয়েছি, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা, হলুদ সব একবারে বেটে নিয়েছি। কি বৃষ্টি শুরু হয়েছে গো, গরম গরম বলতাম না তোমাদের বৃষ্টি পাঠাও, দেখো শুরু হয়ে গেছে, বর্ষা শুরু হয়ে গেল। এবার তো অনেক দেরিতে বর্ষা আসলো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। ধনে পাতাটা এই মাছটা হচ্ছে চিতল মাছ। মাছটা সব করে পড়লে কতগুলো তেল। এই দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা জিরে, এটাতে আজকে কিচ্ছু দেবো না, শুধু মশলায় রান্না করবো, কোনো
কোনো সবজি দেবো না আজকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা যখন তেল ছেড়ে দেবে জল দিয়ে দেবে। এই মাছগুলো বড় মাছ তো, এগুলোর মধ্যে একটু গরম মশলা দিতে হবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি বাটিতে নামিয়ে নেব। মাছের ঝোলটাকে নামিয়ে নেব। মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। হলো, ঠাকুরের ফুল লাগবে গেছিলাম, এবার নিজেদেরও কিছু জিনিস এরকম কাঁচা লঙ্কা বাড়ন্ত ছিল, আম আনলাম, কাঁঠালটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কাঁঠালটা দেখালাম না, মুড়ির প্যাকেট আনলাম, এ কটা জিনিস নিয়ে আসলাম। আমাদের তো এই সামনে দোকান, মানে এইসব জিনিসগুলো সামনে পাওয়া যায় না, বাজারেই যেতে লাগে। ভাজাটা করে নিচ্ছে, তোমরা কীভাবে করো জানি না, আমি একটু কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিলাম দুটো দিয়ে। এই যে পেঁয়াজটা একটু ভাজাতে, এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মজাতে হয়, খুব ভালো করে এগুলো মজাতে হয়, অনেক সময় লাগে এগুলো রান্না করতে গেলে করে। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা এখন বাজে 11টা, এখন ঘুমিয়ে পড়ব। প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে ভগবানকে বলি যে আজকের দিনটা ভালোভাবে কাটালে কালকের দিনটা কীরকম কাটবে তুমিই জানো। গুড নাইট। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।